এসে একদম সুন্দর দেখো এখানে গণেশ করা আজকে। এখানে আসলে মনটা খুশিতে সত্যি ভরে যায়। দারুণ চলে আসলাম। সবাই মনে হয় ভেতরে চলে গেছে, অনেকেই চলে গেছে। দেখা যাক, সারাদিন তোমাদেরকে আজকের এই ভিডিওগুলো দেখাবো। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওই দেখা তোমাদের সাথে। খুবই ব্যস্ত ছিলাম, ভিডিও তাই সব জমে আছে, আপলোড করতে পারছি না। কিন্তু আজকে একটা অন্য জায়গায় যাচ্ছি। দারুণ ভিডিও, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য নিয়ে যখন কাজ করব ঠিক করেছি, তাহলে তো অনেক কিছুই জানতে হবে, নাহলে কি করে কাজ করবো বলো? তাই এরকম একটা ট্রেনিংয়ে এসেছি। এখানে আসলে এত হ্যাপি থাকি, এত ভালো থাকি, তোমরা আমার স্মাইল দেখেই বুঝতে পারছো। আমার বাড়ির যেহেতু বড় বড় কোচ রয়েছে, তাই সিস্টেম টাইম তো আমাকে ভালো করে মেনটেন করতে হয়। দেখো, অসুখ বিসুখ যেমন বড় ছোট বয়স মানে না, এই এত মানুষ যাদেরকে এত হাসি খুশি দেখছো, সবাই কিন্তু নানা রকমভাবে অসুস্থ ছিল। সবাই আমরা ভালো হয়ে গেছি এবং অন্যদের ভালো রাখার জন্য কাজ করে চলেছি। দেখো সবাইকে শুধু। ট্রেনিংয়ের মাঝপথে আমাদের লাঞ্চ ব্রেক পড়েছে, তবে লাঞ্চ ব্রেকে আমরা কি খাচ্ছি তা দেখতে হলে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমাদের হাসিগুলো শুধু দেখো। এখানে এসে এমন মুহূর্ত, দেখি লাঞ্চ ব্রেক। হ্যাঁ, 2 গ্লাস জল। তো কি হবে, 2 গ্লাস জল খেতে হবে। যেহেতু আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ আর ডিনার এগুলো লিকুইড, এগুলো আমাদের সেলে পৌঁছাতে হলে তো সঠিক জল ইনটেক করতে হবে। তাই এই 1 গ্লাস শেক খাওয়ার পর আমাদের 2 গ্লাস জল ইনটেক করতে হবে। কিন্তু ট্রেনিং আছে, জল খাওয়া মানে তো বারে বারে উঠতে হবে, তাই একটু কিন্তু করছি আমরা। লাঞ্চ ব্রেকে শেক, আর 11 জন লাঞ্চ করছে রাইস, সেটাও কোয়ালিফাই করতে হয়েছে। আর কোচ ট্রেনিংয়ে বেশিরভাগই আমাদের শেকই থাকে। লাঞ্চ ব্রেক আমাদের কি আছে? কেউ কি রাইস কোয়ালিফাই করেছেন? রাইস শেক, সবাই শেক। লাঞ্চ যারা কোয়ালিফাই করেছে তারা উপরে যাবে রাইস খেতে আর ভাত খেতে, আর আমরা শেক। আর কোশ্চেনিং মানে তো আমাদের বেশিরভাগই শেক খাওয়াই ভালো, সবাই মনে রাখলে। আর যে কোনো লিকুইড কিছু খাওয়ার নিয়ম আমি একবার বলেছিলাম যে বসে খেতে হবে, তাই আমরাও সেম সবাই বসে গেছি। সবাই যারা খাচ্ছে যেথায় যেথায় বসে যাচ্ছি। যা টেস্ট! লাঞ্চ ব্রেকের পর একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থাকে, ঘুমটুম তো উড়ে যাবেই। রিয়েলি মানে এত অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এখানে না এলে তোমরা বুঝবে না। আমি তো দারুণ হ্যাপি আছি, বিশ্বাস করো। আমরা যে কাজ করছি তার জন্য কোম্পানি থেকে আমরা যা পাই, তাও এখানের থেকে, এই সিস্টেম থেকে আমাদেরকে অনেকভাবে পুরস্কার করা হয়, রেকগনাইজ করা হয়। যে যার এক্সপিরিয়েন্স শেয়ার করে, কত মানুষ তাদের দ্বারা ভালো হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। এই মেয়েটা 13 বছর বয়সে আমাদের সিস্টেমে এসেছিল। ভালো তো হয়েছে। ওরা নানা রকমের হেলথ প্রবলেম ছিল, কাজ করতে চাইছিল সিস্টেমে, কিন্তু 18 বছর এই হলো। তাইও জীবনে একটা বড় প্রবলেম আমার ছিল, যেটা গাইনো প্রবলেম, যেখান থেকে কোনোদিন বেরোতে আমি পারবো না, যার কারণে আমার দিনের পর দিন ওভারওয়েট। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। এইরকম পজিশন অ্যাচিভ করবেন স্যার, ম্যাম, বিগ কনগ্রাচুলেশনস। গুড আফটারনুন সবাইকে। হাই, আমি গুরুপদ। আমি এই সিস্টেমে এসেছি 9 মাস রানিং। আমি সিস্টেমে এসেছিলাম সুস্থ থাকার জন্য। আমি আমি একটা বিজনেসম্যান, ফল দোকান আছে আমার। এবার আমি খুব অসুস্থ ছিলাম, আমার গ্যাস্ট্রিক আলসার ছিল। এবার গ্যাস্ট্রিক আলসার নিয়ে আমি অনেক জায়গা ঘুরেছি, চেন্নাই 5-6 বার গেছি, কলকাতা গেছি, এবং আমাদের স্থানীয় তো কোনো ডাক্তার বাকি নেই, যে যখন যেখানে বলেছে গেছি। দিয়ে ওইটা নিয়ে আমি অনেকদিন ভুগছি, 15 বছর ধরে। এবার আমার এক বন্ধু, দেখো এত হাজার মানুষের এরকম গুড রেজাল্ট আছে, এইটুকু এই 7-8 মিনিটের ভিডিওতে তো আমি দেখাতে পারবো না। এই দুজন যে হাজব্যান্ড ওয়াইফকে দেখতে পাচ্ছ, ওনারা ভালো থাকার সাথে সাথে এত মানুষকে ভালো রেখেছে, ওনাদেরকে বিশেষভাবে আবার পুরস্কার দেওয়া হচ্ছে।
আমিও মঞ্চে এরকম অনেকবার পুরস্কার পেয়েছি। আমার দ্বারা অনেক মানুষকে আমি সুস্থ রেখেছি, ভালো আছে তারা। পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আমিও নেক্সট বারে আবার আমিও এরকম মঞ্চে রেকগনিশন পাবো, ফুল পাবো, পুরস্কার পাবো। এর মতো সুখ আর কিছু নেই। তাই না? আমরা হেলথ আমার কি পেয়েছি, সিস্টেম থেকে কি পেয়েছি আজকে পোস্ট ট্রেনিং, তাই তো? এবং ফ্যামিলিকে ভালো রাখতে পেরেছি। সব থেকে বড় বিষয় হচ্ছে ফ্যামিলিকে ভালো রাখা। আর ভালো রাখার সঙ্গে সঙ্গে আমি এই সিস্টেমে আমাদের 1 বছর পূর্ণ হলো, সাথে থেকে গেছি। কারণ কি, সেখান থেকে অনেক কিছু আমাকে 3টা জিনিস আমাকে ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, এই 3টা জিনিস আমাকে হেল্প করেছে। কোন জায়গায় আছি তো নিজেকে সত্যি প্রাউড ফিল। ডক্টর একজন বলছেন যে ম্যাম আমি আপনার সঙ্গে কথা বলবো। একজন নার্স লেভেলের একজন মেয়ে, উনি তো ডক্টরের কাছে থাকেন। উনি যখন আমি ফোন করি, ম্যাম আপনাকে দেখে কিছু শেখা যায়, ইন্সপায়ার হয়ে যায়। সো আমি কি করেছি, মানুষকে শুধু ইনফরমেশন দিয়েছি, যে সুস্থ রাখার বার্তা দিয়েছি। দেখো, এত বছর টাকা পয়সা, শাড়ি, জামা কাপড় দিয়ে তুমি কারোর কাছে কখনো সেরকম ভালো হতে পারবে না। এটা খারাপ, ওটা খারাপ, কিন্তু হেলথ ভালো রাখার জন্য যে মানুষ কারোকে এত ভালোবাসতে পারে, এত কিছু পাওয়া যায় নিজের হেলথ ভালো করতে এসে, অন্যের হেলথ ভালো রেখে। সত্যি আমি ব্লেসড যে পূর্ব ভারতের টপ 10 লিডারের মধ্যে আমার যা একজন, যে তার হেলথ ভালো করতে এসে এই সিস্টেমে এসে ভালো হয়ে এত 5,000-এর বেশি মানুষকে সে সুস্থ রেখেছে। আর কত মানুষ কোচ হিসেবে কাজ করছে। দেখো তারা কত পায় আমি বলবো না, অনেকটাই। দেখো, এই সিস্টেমে যোগ হওয়ার কোনো বয়স নেই। যারাই সুস্থ হয়েছে, সে যেই জাতের হোক, যেই বয়সের হোক, তারা ইনফরমেশন দিতে পারে, মানুষকে ভালো রাখতে পারে, এটুকুই বলতে পারি। আমি তো হ্যাপি আছি, অনেকে হ্যাপি রেখেছি। ইন্ডিয়াতে 24 ইয়ার্স হলো আমাদের এই নিউট্রিশন কোম্পানির, সেটা আমরা এখানে সেলিব্রেশন করছি, খুব মজা করছি সবাই মিলে। যে জায়ের কথা আমি বললাম, ওর রিসেন্ট বার্থডে ছিল 2-3 দিন আগে। ও তখন মরিশাসে ছিল। এটা নিয়ে ও মানে 10 বার বিদেশ সফর হয়ে গেল। তাই সবাই মিলে ম্যাডামের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। কি মজাটাই দেখো, মানে একটা নতুন জীবন পেয়েছে। আমার অনেক আগেই আমি মনে করি ভুল করেছি, সিস্টেমে যোগ হওয়া উচিত ছিল। ট্রেনিং মানে অনেক কিছু নলেজ আমরা গ্যাদার করি, সেগুলিকে ইমপ্লিমেন্ট করতে থাকি, শিখি, সাহস পাই, নতুন করে যেন অক্সিজেন পাই এই ট্রেনিংগুলোতে। সামান্য একজন হাউস ওয়াইফ শরীর সুস্থ রাখতে এসে কোথায় যে যেতে পারে, আমার বাড়ির লোক তো তাই আমি ভালো করে জানি। ও মরিশাসে ছিল, তারপর ভিয়েতনামে আসলো, ওখানে ওর বার্থডে সেলিব্রেশন হলো কলকাতায়, তারপর বিভিন্ন সেন্টারগুলোতে, আর এখানে আমাদের ট্রেনিংয়ের পরে। তাহলে এই প্ল্যাটফর্ম শুধু সুস্থ রাখা নয়, হ্যাপিনেস আর ইনকাম আমি বলবো না, বিশ্বাসও করবে না। আমি বলতে পারবি আমার এত সুন্দর মিউজিক হচ্ছিল, তাই আমি ওখানে সাউন্ডগুলো সেরকম শোনাতে পারলাম না, কপিরাইট আসবে, তাই নিজের ভয়েস অ্যাড করতে হলো। বিশ্বাস করো, তোমরা যদি চাও নিজেকে সুস্থ রাখতে, আমার সঙ্গে ইনবক্স করতে পারো। আমি আশা করি তোমাদের হেল্প করবো। এই যে বার্থডে কেক কাটিং হয়ে আজকে ট্রেনিং কমপ্লিট হলো। সবাই হাতে কেক, সবাই হাতে কেক, সব হ্যাপিলি। এখনো জন্মদিন সেলিব্রেশন। সব ট্রেনিং শেষ, চলে যাব। আমার আপলাইন তো জানো, পায়েল আর সুতপা আমার আপলাইন দেওয়ার যা বাড়ির জন্য, তা আমার এই এক সুবিধে হয়। বাড়ি যাব। কেমন লাগলো ভিডিওটা যারা দেখছো, আশা করি ভালো লেগেছে। লাইক করো, নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার।